This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতেছে বড়নগরের দিকে। ধুন্ধুমার সেখানে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। আপনাদেরকে ছবি দেখাবো। একদিকে কর্মীদেরকে নিয়ে রয়েছেন সজল ঘোষ, অন্যদিকে দলবল নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি একবার দেখুন। স্লোগান চলছে, এখনো পাল্টা স্লোগান চলছে, আর দুপক্ষের মাঝখানে পুলিশ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সজল ঘোষ তার কর্মীদেরকে নিয়ে একদিকে, আরেকদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদেরকে নিয়ে, মাঝখানে পুলিশ। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বড়নগরের ছবি। ধুন্ধুমার সেখানে স্লোগান চলছে, পাল্টা স্লোগান চলছে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ। সজলকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের, সায়ন্তিকাকে চোর চোর স্লোগান বিজেপির। রীতিমতন স্লোগান যুদ্ধ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বড়নগরের ছবি। আমার সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে আমি এখানে ছুটে আসি এবং দেখি আপনারা জানেন যে এর আগেও বিজেপি যখন 2024-এর নির্বাচন হয়েছে, লোকসভা এবং উপনির্বাচন, তারা সমস্ত তাদের যে কার্যকর্তারা রয়েছে একজনও বরানগরের নয়, তারা সবাই বরানগরের বাইরে বহিরাগত। এবং এখানে কোনো বচসা প্রথমে হয়েছিল, তারপরে হু হু করে বাইকে করে বাইরে থেকে, কাশীপুর থেকে বা লেবুতলা থেকে ছেলে এসছে, বহুবার অমুক ডিপার্টমেন্ট তমুক ডিপার্টমেন্ট দেখবে। ঠিক আছে, আমি দেখে নিই, দেখে নিয়েছি। সেন্ট্রাল ফোর্স কি কাজে লাগানো হচ্ছে না? সেন্ট্রাল ফোর্স এসছে অনেক দেরিতে, তার আগে যা কাজ করার আমাদের কর্মীরা করে দিয়ে সব বলা যায়। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে এখানে সব বিজেপির বহিরাগতরা আছে, তারা এই ঝামেলা। আমি প্রার্থী ছাড়া, আমি এক মিনিট রাখবেন, আমি প্রার্থী ছাড়া আর যদি একটা দেখাতে পারেন আমি প্রার্থী হব না, আমি প্রার্থী পদ ছেড়ে দেবো। আসলে ওরাও বাইরের লোক নিয়ে এসেও এখন আর টেক্কা পাচ্ছে না, ওই কগাছা লোক নিয়ে এসছে। লোক কগাছা আছে ওদের, বেশিক্ষণ লাগবে না, কিন্তু পরিষ্কার বলছি। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা অভিযোগ করছেন যে বিজেপির কর্মীরা হকি স্টিক দিয়ে মারধর করেছে। এখনো করিনি, মিথ্যা কথা, এখনো করিনি। এই পরিস্থিতি যদি হয় ভোট কিভাবে প্রচার করবেন? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কি প্রচার করা সম্ভব হবে? আর এই প্রচারটাও তো হচ্ছে, দেখছে মানুষ বরানগর পাল্টে গেছে। যেমন আমার আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সজল ঘোষ তিনি একদিকে রয়েছেন কর্মীদেরকে নিয়ে, অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মীদেরকে নিয়ে, আর মাঝখানে পুলিশ। ইতিমধ্যে অবশ্য সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে বরানগরে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্লোগান পাল্টা স্লোগান। ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে বরানগরে। সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী স্পট থেকে, অনন্ত রয়েছেন, সুব্রত রয়েছেন। প্রথমে অনন্ত, তোমার কাছে যাব, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা এই মুহূর্তে। সজল ঘোষ বলছেন বিজেপির এটা হালকা মহড়া, আগের বিজেপি আর নেই, এটা বর্তমান বিজেপি। চোখে চোখ রেখে নয়, চোখে আঙ্গুল দিয়ে কথা হবে। নো, চোখ দেখালে চোখে আঙ্গুল ঢুকবে, চোখ গেলে দেওয়া হবে। ওসব দিন চলে গেছে। আপনি আমাকে প্ররোচিতও করতে পারবেন না, আপনি আমাকে উত্তেজিতও করতে পারবেন। আমি শান্তভাবে বলছি, আগে বদলা তারপরে বদল। হ্যাঁ, প্রয়োজন হলে হবে, একটু উল্টে নেবো, কি আছে? কি হবে? আরে শুনুন, এই বরানগরে আজ থেকে 5 বছর আগে লোকে এটা ভাবতো না, কিন্তু তাকিয়ে দেখুন বরানগর পাল্টে গেছে। আমরা যেমন বললাম 120 সেকেন্ড, দেখুন মাল সাফ হয়ে গেছে। অনন্তর সঙ্গে দেখো সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী স্পট থেকে। সুব্রত, তুমি যেখানে আছো সেখানকার ছবি। সজল ঘোষ
তৃণমূল প্রার্থী সায়ন্তিকা রয়েছে। বিজেপি মিথ্যেবাদীর দল, তারা মিথ্যে কথা বলে এবং বিজেপির প্রার্থী তিনি ডাহা মিথ্যেবাদী। তিনি মিথ্যে কথা বলেই তার প্রচার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের নামে মিথ্যে প্রচার করছেন এবং তারা চোখে মুখে তাদের মিথ্যে কথা, তারা মিথ্যে অপবাদ দিচ্ছে। আপনারা দেখুন যে বরানগরে বহিরাগতদের এনে একটা প্রতিবন্ধী লোককেও তারা মেরেছে, মহিলাদের শাড়ি টেনে ছিঁড়ে দিয়েছে। এটাই বিজেপির কালচার। তারা মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী। তারা মহিলাদেরকেও ছাড়েনি, প্রতিবন্ধীকেও ছাড়েনি। তারা ভয় পেয়েছে যে বিজেপি আবার বরানগরে হেরেছে। আগামী দিনে কি প্রচার করা সম্ভব হবে? পালিয়ে গেছে বিজেপি, পালিয়ে গেছে। দেখুন, হাওয়ায় নেই। আমরা এখানেই দাঁড়িয়ে আছি, ভোটের পরেও এখানেই দাঁড়িয়ে থাকবো। বিজেপি পালিয়েছে। নির্বাচন কি আদৌ সম্ভব বলে মনে করছেন? সুষ্ঠু নির্বাচন তো আমরা চাইছি, কিন্তু বিজেপি তো অশান্ত করার চেষ্টা করছে বরানগরকে। কারণ তারা দেখছে যে তারা হেরে যাবে, তারা ডেভেলপমেন্টে, কাজে, কোনো কিছুতেই তারা মানে আমাদের সাথে লড়তে পারবে না। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তো ভোট দেবে, তারা বিজেপি তো আর ভোট দেবে না। মানুষ এর জবাব দেবে। মানুষ তো দেখছে যে আমি নিজে, আমার তো পেজে লাইভ আছে, আপনারা দেখুন, আমি 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, ডোর টু ডোর। আমরা দুপক্ষের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করলেন শোনালাম আপনাদেরকে। সজল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। এখানে আমাদের ফ্লেক্স ছিল, এটা আমাদের করা গেট, এখানে আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস এই বরানগর কেন্দ্রে। সেখান থেকে দুপুরবেলা যখন আমরা ক্যাম্পেনিং করে বাড়ি গেছি, সেরাম সময় হঠাৎ ওরা এসে এগুলো ফ্লেক্সগুলো খুলে দেয়, খুলে দিয়ে ওরা নিজেদের মতো ফ্লেক্স বানিয়ে লাগিয়ে দেয়। সেই জায়গাটা আমাদের কর্মীরা আসতে তারা এটা প্রতিবাদ করে। ওদের এখানকার কাউন্সিলর একটা তোলাবাজ বিশ্বজিৎ বর্ধন, তার নেতৃত্বে কিছু সমাজবিরোধী জড়ো হয়। তখন আমাদের কর্মীরা তাদেরকে প্রতিহত করে, তাড়ায়। তারপর পুলিশ টুলিশ আসে। আমাদেরও কেউ ইনজিওর্ড হয়নি, ওদের ইনজিওর্ড গুলো যদি হয়ে থাকে শশী পাঁজার মতন ইনজুরি। আমরা মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। एक मिनट, हम गली के अंदर जा रहे हैं, हम गली के अंदर जा रहे हैं 30 सेकंड के लिए, तब तक वो भी अंदर चले जाना चाहिए। বরানগরের এই চেহারা তৃণমূল কখনো দেখেনি, বিরোধীদের এই চেহারা তৃণমূল দেখেনি। একদম আজকে দেখেছে, ভয় পালিয়েছে। আমাদের প্রশাসন বলেছে পেছনে আসতে, আমরা সে দাঁড়ালাম। যদি ওদের না সরায় তাহলে আমরাও যা এগিয়ে যাব, কিন্তু ততক্ষণ আমরা কোঅপারেট করব। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, রীতিমতো ধুমধুমার বরানগরে। সজল ঘোষ একদিকে তার কর্মীদেরকে নিয়ে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদেরকে নিয়ে আরেকদিকে, মাঝখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এই মুহূর্তে বরানগরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, লাইভ ছবি। স্লোগান যুদ্ধে তপ্ত হয়ে ওঠে বরানগরের সঙ্গে আজকে। অনন্তর কাছে আবারও যাবো। অনন্ত, একবার তুমি যেখানে আছো সেখানকার ছবিটা ওয়াইড অ্যাঙ্গেলে যদি ছবিটা দেখাও, ঠিক কি পরিস্থিতি ওখানে? একটু ওয়াইডে দেখা, ওয়াইডে দেখো, এই যে ফ্লেক্স, এই যে গেট, এই ফ্লেক্স খোলা নিয়েই কিন্তু ঘটনার সূত্রপাত। আর এই থেকেই ঝামেলার সূত্রপাত, এতেই ঝামেলা বাঁধে। এবং এই ঝামেলা এখন এই মুহূর্তে কিছুটা প্রশমিত করার চেষ্টা করছে প্রশাসন। সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে, বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। যে রাস্তা বন্ধ ছিল সে রাস্তা চালু করা হলো, সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে যাতে বড় কোনো উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সেই দিকে পুলিশ নজরদারি রাখছে। এখনো জমায়েত রয়েছে, যে জমায়েত দেখতে পাচ্ছ বিজেপির সমর্থক এবং বিজেপির কর্মীরা। তবে সজল ঘোষের একটাই দাবি যে আগে দরকার হলে বদল, আগে বদলা পরে বদল, এই স্লোগান তারা সামনে রেখে তারা প্রতিহত করছে। যে ফ্লেক্স তারা খুলে দিয়েছে, অভিযোগ তৃণমূলের দিকে, যে এই ফ্লেক্স একবার কথা বলো না, ওখানে কর্মী যারা রয়েছে 3 দিন একবার তাদের সঙ্গে যদি কথা বলা যায়, তাদের অভিযোগটা তাদের মুখ থেকে শুনতে চাই। দাদা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল, এটা আমাদের প্রধান কার্যালয়, তার এইখানে যে ব্যানারটা আমাদের লাগানো ছিল, খুলে চটি চাটারা ব্যানার নতুন করে লাগিয়েছে, চোর পকেট মাররা। কিন্তু আমাদের এটাই প্রতিবাদ যে আমাদের এখান থেকে কেন খুলে ওদেরটা লাগাবে। ঝামেলা মারামারি হলো, ওখান থেকে গুন্ডা বদমাস চোর ডাকাত সবাই চলে এলো, এসে আরম্ভ করলো।
আপনারা কি বহিরাগত? আমরা যদি বহিরাগত হই তাহলে ওরা কারা? তৃণমূল বলছে বহিরাগত। আরে বহিরাগত পশ্চিমবঙ্গে তো যদি আমরা বহিরাগত হয়ে থাকি বরানগরে থেকে সায়ন্তিকা ব্যানার্জি কোথাকার? অন্যদিকে কৌস্তব পৌঁছে গেছেন আমাদের সহকর্মী স্পটে। কৌস্তব, অনন্ত একটা প্রান্তের ছবি তুলে ধরছিল, তুমি আরেক প্রান্তে রয়েছো, সেখানকার ছবিটা। দেখো, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের প্রার্থী এখানকার। যেখানে সজল ঘোষ তিনি অভিযোগ করছেন যে তার যেখানে কার্যালয় ভাঙচুর করা হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আসলে বিজেপি ভয় পেয়েছে যে তারা বরানগরে আবার হারছে, সেই জন্যই শান্ত বরানগরকে অশান্ত করছে। আমি তাদের অনুরোধ করব যে এই সমস্ত না করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন, তাতে যদি 1-2 ভোট পান। এই অশান্তি করলে বরানগর থেকে শূন্য পাবেন। বরানগরতে এর আগেও আপনার সঙ্গে সজল ঘোষের কন্টেস্ট হয়েছিল, এবারও আপনার সঙ্গে সজল ঘোষের কন্টেস্ট, এবং এইবারে এইরকম পরিস্থিতি। সজল ঘোষ অভিযোগ করছেন যে তৃণমূলের লোকজন তারা ইচ্ছা করে এইসব করেছে, এই সমস্ত কর্মকাণ্ড করেছে। উনি কি বলছে আমার কিছু যায় আসে না, উনি হারছেন এটুকু বলতে পারি। আমি দেখো, পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। সজল ঘোষ বলছেন বিজেপি 5 বছরে পাল্টে গেছে। একবার রিয়াকশনটা নাও না কৌস্তব। সজল ঘোষ বলছেন বিজেপি 5 বছরে পাল্টে গেছে, সেই বিজেপি আর নেই। সজল ঘোষ বলছেন যে বিজেপি 5 বছরে পাল্টে গেছে, আগের বিজেপি আর এখন নেই। হতে পারে, কিন্তু তৃণমূল সেটাই রয়েছে, দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করবে, হারাবে আর বাইরে পাঠাবে। সজল ঘোষ বলছেন চোখে চোখ রাখা হবে না, চোখ তুলে তাকালে আঙুল ঢুকিয়ে দেওয়া হবে। অনন্তর কাছে আবারও যাব। অনন্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও মিছিল শুরু করেছেন, প্রচার শুরু করেছেন। কৌস্তব দেখাচ্ছিল সেটা লাইভে। সজল ঘোষ তিনি এখন কোথায়, তার কি অবস্থান? এই মুহূর্তে সেন্ট্রাল পার্টি অফিসে সজল ঘোষ বসে। সজলদা, আবার ফের সায়ন্তিকা, তারা বলছে পুলিশ যা করে করুক, আমরা জায়গা ছাড়বো না। কি বলবেন? ছাড়বে না, বাঁকুড়াতেও বলেছিল আমরা জায়গা ছাড়বো না। পাবলিক ছাড়িয়ে দিয়েছে। আপনারাও কি ছাড়াবেন? পাবলিক আমি প্রথমে আজকে স্যালুট জানাই আমার কর্মীদের। দে প্রুভড কেন যে তারা সত্যিকারের বাঘের বাচ্চা। অতগুলো কাউন্সিলর, অতগুলো গুন্ডা, তাদেরকে সারাক্ষণ গো ব্যাক করেছে, এর থেকে বেশি কিছু করেনি। সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এর থেকে কি বেশি কিছু হওয়ার কথা ছিল? আমি আগেও বলেছি, এখনো বলছি, যদি প্যাটন ট্যাঙ্কে হামলা হয় তাহলে বৈজয়ন্তীতে জবাব দেব। যা মানে বোঝার আপনি করুন। বদল আগে না বদলা আগে? ওরা যেটা চাইবে সেটাই আগে করবো, জান। বলছি দাদা, এখনো পর্যন্ত পুলিশ হারাতে পারেনি, তাহলে কি পুলিশ সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাতে পারছে না? একদমই লাগাইনি। সেন্ট্রাল ফোর্স এসছে অন্তত ঘন্টা দেড়েক পরে। আমি বিশ্বাস করি পুলিশ নিরপেক্ষ থাকলে সেন্ট্রাল ফোর্সের আজকে প্রয়োজনীয়তাও ছিল না, এমনি হয়ে যেত। নিরপেক্ষতার অভাব কোথায়? হ্যাঁ, পুলিশ নিরপেক্ষতার অভাব কোথায়? পুলিশ কিংকর্তব্য বিমূঢ়র মতন, পুলিশ পুতুলের মতন দাঁড়িয়েছিল। পুলিশের এখানে কোনো আজকে প্র্যাকটিক্যালি ভূমিকাই ছিল না। আজকে প্র্যাকটিক্যালি পুলিশ নীরব দর্শকের ভূমিকাই ছিল। নজর থাকবে, নজর রাখো। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এক্সক্লুসিভ সেই ছবি, বরানগরে ধুন্ধুমার। আপনাদেরকে আবারও নিয়ে যাবো বরানগরে, সেখানে ধুন্ধুমার। আমাদের চারজন রিপোর্টার সেখানে পৌঁছে গেছেন। সৌরভ আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, তোমাকে প্রথমে আগে বরানগরের এই মুহূর্তের পরিস্থিতিটা দেখাবো। তুমি দেখো, এখানে বিপুল পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, পুলিশ রয়েছে, এবং সামগ্রিকভাবে কিন্তু পরিস্থিতি, অর্থাৎ নির্বাচনের উত্তেজনা কিন্তু তুমি স্পষ্টতই অনুভব করতে পারবে এই মুহূর্তে বরানগরে আসলে, যেখানে বিজেপি কর্মীরা রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের তরফে পার্টি অফিস ভাঙচুর করা হয়। এই মুহূর্তে সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে প্রচুর পরিমাণে বিজেপির কর্মীরা জড়ো হয়েছে পার্টি অফিসে। আমি তোমাকে ছোট করে
প্রথমে সজল ঘোষের বক্তব্যটা তোমাদের শোনাবো। ওদের সব কাশীপুরের মাল, বহিরাগত আমাদের কোত্থেকে আসবে? আমি একমাত্র বহিরাগত, আমি একমাত্র এখানে বহিরাগত, আমি তো প্রার্থী। আর সবার কাছে ভোটার কার্ড আছে। 30 থেকে 40,000 ভোটে আপনাকে হারাবে হুঙ্কার দিচ্ছেন, ও ভালো নেই, ও ভালো নেই। কি হয়েছিল কি আজকের ঘটনা নয়, গত 3 দিন আগে আমরা ওখানে একটা আমাদের গেট করি, আমাদের যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এটা আমাদের সেন্ট্রাল অফিস। 2 বছর আগে বাই ইলেকশনের সময় ওরা খুলে দিয়ে লাগিয়ে দিয়েছে, সেই সময় আমরা কিছু বলিনি। কিন্তু এবারেও যখন সেম ঘটনা ঘটালো তখন আমাদের সৌরভ নজর থাকবে, নজর রাখো।